নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে তোমাদের এই গণিত বইয়ের অনুক্রম ও ধারা এই অভিজ্ঞতা থেকে একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে একটি ক্লাস রিপ্রেজেন্ট করব। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য একটি সুন্দর ক্লাস হতে যাচ্ছে। তাই ক্লাসটি তোমরা পুরোটা অংশ জুড়ে অবশ্যই দেখবে, যাতে তোমরা অনুক্রম ও ধারা এই বিষয়ে খুব ভালোভাবে বুঝতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে আমরা আজকে একটি গুণন্তর অনুক্রম দেওয়া থাকলে কিভাবে এই গুণন্তর অনুক্রমে থেকে একটি অজানা এক্স এর মান নির্ণয় করতে পারি সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। কেন অজানা বললাম? লক্ষ্য করে যে এখানে x প্লাস 6 কমা x প্লাস 12 কমা হচ্ছে x প্লাস 15 তারপরে ডট ডট ডট, এটা পুরোটাই একটি গুণন্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই যে পদগুলো যে রয়েছে সেগুলো পুরোপুরি ভাবে একবারে দৃশ্যমান নয়। অর্থাৎ প্রথম পদটা x এর মানের উপর ডিপেন্ড করতেছে যে এটা কত হতে পারে। সেই কারণে বললাম যে এটা মূলত হচ্ছে আমাদের অজানা রাশি। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে যে গুণন্তর অনুক্রমটি দেওয়া আছে সেটা লিখবো, তারপর এর সাধারণ অনুপাত বের করার মাধ্যমেই আমরা এই অঙ্কটি সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি প্রথমে আমরা শুরুতে লিখবো যে প্রদত্ত গুণন্তর অনুক্রমটি x প্লাস 6 কমা x প্লাস 12 তারপরে হচ্ছে x প্লাস 15, এরপরে ডট ডট দিয়ে আছে, অর্থাৎ অনেকগুলো পদ বোঝাইছে যে এরপরে আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই যে গুণন্তর অনুক্রমটি আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ লিখলাম, তো এখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে এইটা একটা গুণন্তর অনুক্রম এবং এই গুণন্তর অনুক্রমের সাধারণ অনুপাত রয়েছে। তো আমরা গুণন্তর অনুক্রমের সাধারণ অনুপাত কিভাবে বের করে সেটা সম্পর্কে তোমাদের সামনে আমি বলবো। আমরা জানি গুণন্তর অনুক্রম বা ধারার সাধারণ অনুপাত ইকুয়াল হচ্ছে যে কোনো পদ ভাগ হচ্ছে সেই অনুক্রমের তার পূর্ববর্তী পদ। অর্থাৎ এখানে আমরা যদি দ্বিতীয় পদ নেই, তাহলে এই দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ দেব, তাহলে আমরা সাধারণ অনুপাত পেয়ে যাব। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখবো প্রথমে যে সত্য মতে এই যে দ্বিতীয় পদ আছে x প্লাস 12, এটাকে ভাগ দিব আমরা x প্লাস 6 দ্বারা। সেজন্য লিখবো x প্লাস 12 ডিভাইডেড x প্লাস 6। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে ইকুয়াল দিয়ে আমরা আরেকটা সাধারণ অনুপাত বের করব। সেটা হচ্ছে কোনটা? এই যে তৃতীয় পদ যেটা দেওয়া আছে এইটা ভাগ আমরা দ্বিতীয় পদ দিব। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখবো যে তৃতীয় পদ x প্লাস 15 ডিভাইডেড হচ্ছে x প্লাস 12, এটাই মূলত হচ্ছে আমাদের তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ। অর্থাৎ আমরা এখানে দুইটা সাধারণ অনুপাত সমান দেখাইলাম, মানে হচ্ছে এই দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, এটা একটা সাধারণ অনুপাত, আর এই তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ, এটা একটা সাধারণ অনুপাত। যেহেতু দুইটাই সমান হতে বাধ্য থাকবে, কেননা একটা গুণন্তর ধারার সাধারণ অনুপাত যতগুলো বের হবে সবগুলোই একই মানের হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের আর গুণন করতে হবে, অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে এবং এটার সাথে এটা গুণ হবে। তাহলে দুটাকে যদি আমরা ভগ্নাংশ বলি, এটা লব এটা হর, এটা লব এটা হর, তো এখানকার লব এটা হরের সাথে গুণ হবে আর এখানকার লব এটা হরের সাথে গুণ হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, তাহলে শুরুতে আমরা এটার সাথে এটা গুণ করব, তাহলে x প্লাস 12 এখানে একটা এখানে একটা, তো দুইটা আছে সেজন্য x প্লাস 12 এর উপরে আমরা স্কয়ার দিয়ে দিলাম, কারণ এখানে x প্লাস 12 এর উপর স্কয়ার দেওয়া মানে বোঝাচ্ছে যে x প্লাস 12 দুইটা আছে। এরপরে আমরা x প্লাস 6 ইন্টু x প্লাস 15 নিব। এখন এরপরে এই যে x প্লাস 12 এর উপর স্কয়ার দেওয়া আছে, তো এটা মূলত একটা বর্গের সূত্র আকারে এটাকে ভাঙাতে হবে। তো সূত্রটা আছে এরকম, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো সূত্রটা তোমাদের সামনে একটু লিখে দেওয়ার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা। সেটা হচ্ছে এরকম, a প্লাস b
হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটাই আমাদের মেইন সূত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এটা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবে বা বুঝতে পারো। এখন আমাদের এখানে এই যে এক্স বলতে বোঝাচ্ছে যে এটাকে আমরা ধরে নিব এ, আর 12 বলতে বোঝাচ্ছে হচ্ছে বি। তো এটা আমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এক্স প্লাস 12 এর উপর স্কয়ার বলতে এ প্লাস বি হোল স্কয়ার বোঝাচ্ছে, ওটা ইকুয়াল হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, এ স্কয়ার বলতে এই এক্স এর উপর স্কয়ার প্লাস 2ab, সূত্রের 2ab, তাহলে সূত্রের 2, এ বলতে হচ্ছে এক্স, বি বলতে হচ্ছে 12 প্লাস বি স্কয়ার বলতে হচ্ছে এই 12 এর উপরে স্কয়ার, এই জন্য আমরা 12 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম ব্র্যাকেটে, ইকুয়াল এখন এই যে x প্লাস 6 ইন্টু x প্লাস 15 এটার সাথে এটা গুণ হবে। তাহলে লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, এই x দিয়ে যদি এই x কে গুণ দেই তাহলে হবে x স্কয়ার, এই x দিয়ে যদি 15 কে গুণ দেই তাহলে হবে 15x, তারপরে এই 6 দিয়ে যদি x কে গুণ দেই তাহলে হবে 6x, তারপরে এই প্লাস প্লাস প্লাসই হবে, তো এই 6 দিয়ে 15 কে গুণ করলে হবে 90। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গুণের কাজ শেষ। এরপরে আমরা শুধু জাস্ট এগুলো ক্যালকুলেশন করে দিব। লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, এরপরে এই যে এখানে এক্স স্কয়ার স্কয়ারে বসবে প্লাস 2 ইন্টু 12 ইকুয়াল হচ্ছে 24, আর এখানে পাশে থাকবে এক্স, আর এখানে 12 এর উপর স্কয়ার অর্থাৎ 12 এর বর্গ আমরা জানি যে 144, তাহলে এখানে বসবে 144 ইকুয়াল এইখানে এক্স স্কয়ারে বসলো। তারপরে দেখি যে 15x প্লাস হচ্ছে 6x, তাহলে হবে 21x প্লাস হচ্ছে 90। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, আমাদের যেহেতু শুরুতেই এখানে বলছে যে x এর মান নির্ণয় করতে হবে, তো x এর মান নির্ণয় করার জন্য আমরা এই যে x স্কয়ার আর একঘাত বিশিষ্ট যে x গুলো রয়েছে সেগুলোকে আমরা সবগুলো বাম দিকে নিয়ে আসবো এবং সংখ্যাগুলোকে ডান দিকে দিব। সেজন্য শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখবো যে এরপরে এক্স স্কয়ার প্লাস 24x, তারপরে এই প্লাস 144টাকে ডান দিকে নিয়ে যাব এবং পাশাপাশি এই যে এটা এবং এটাকে আমরা বাম দিকে আনবো। সেজন্য লক্ষ্য করি এখানে আছে প্লাস এক্স স্কয়ার, এটা যদি বাম দিকে চলে আসে তাহলে হবে মাইনাস এক্স স্কয়ার, তাহলে প্লাস 21x, তাহলে এখানে হবে মাইনাস 21x ইকুয়াল এখানে হচ্ছে 90, আর এখানে প্লাস 144, এটা যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে হবে মাইনাস 144। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্যালকুলেশনের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। ওটাতে লক্ষ্য করি যে প্লাস এস স্কয়ার মাইনাস স্কয়ার আলাদা সাইন, এটা কেটে যাবে। এরপর লক্ষ্য করি যে 24x মাইনাস হচ্ছে 21x, তাহলে আমাদের 24টা x থেকে যদি 21টা x বিয়োগ হয় তাহলে আমরা এখানে পাবো 3x ইকুয়াল, এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে 90 মাইনাস 144, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো মাইনাস 54। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে 3x ইকুয়াল আসছে মাইনাস 54। এরপরে আমাদের এই যে 3 দিয়ে যদি আমরা মাইনাস 54টাকে ভাগ দেই তাহলে আমরা লাইনটি পাবো এরকম যে x ইকুয়াল মাইনাস 54 ডিভাইডেড বাই 3 ইকুয়াল আমরা পাবো মাইনাস 18। তো তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত, মাইনাস 18। এই জন্য আমরা লিখবো যে নির্ণয় মান x ইকুয়াল মাইনাস 18, এটা হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই যে এইরকম একটা গুণোত্তর অনুক্রম যে দেওয়া থাকে এবং সেখান থেকে যদি এক্স এর মান নির্ণয় করতে বলে সেটা তোমরা খুব সহজেই এই অঙ্কটার মাধ্যমে বা এরকম করে ক্যালকুলেশন করে করতে পারবে। এবং অনুক্রম ও ধারার আরো যাবতীয় যে পরীক্ষার আসার মতো যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো তোমাদের সামনে সলভ করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।